তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট এখন কিন্তু সরাসরি অবস্থান করছে গভীর নিম্নচাপ বাংলাদেশের ওপর। তারই প্রভাবে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা এখনও অবধি থাকছে দুই বাংলার ওপর। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে এখনও অবধি চলবেই, অর্থাৎ আজ 15ই সেপ্টেম্বর রবিবার কিন্তু আজকেও চলবে সারাটা দিন কিন্তু তুমুল ঝড় বৃষ্টি। ভয়ঙ্কর বৃষ্টিতে কিন্তু বন্যার কিন্তু পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার একাধিক অংশে। হলুদ সতর্কতা এবং কমলার সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে দুই বাংলার একাধিক অংশে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কমলার সতর্কতা জারি করা হয়েছে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, কৃষ্ণনগর এবং নদিয়া বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর কমলার সতর্কতা জারি করা হয়েছে। বন্যার মতো কিন্তু পরিস্থিতি হতে চলেছে আজকে। দেখতেই পাচ্ছি বাংলাদেশেরও কিন্তু গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি বন্যার মতো পরিস্থিতি হতে চলেছে কালাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, খুলনা, লোহাগাড়া, যশোর এবং ঢাকার পশ্চিম বিভাগ নিয়ে কিন্তু প্রবল বৃষ্টিতে বন্যার মতো পরিস্থিতি আসতে চলেছে। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর থেকে হয়ে ঝাড়খণ্ডের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু আজকে গোটা মুর্শিদাবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, খাটুয়া, রাজশাহী, মাহিরপুর, নৈহাটি, ধুলিয়ানা এবং গোটা ঝাড়খণ্ড, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, আরামবাগ, কোলাঘাট এবং জামশেদপুর, ঝাড়গ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে কিন্তু তুমুল ঝড়ের আশঙ্কা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তবে বাংলাদেশের পূর্ব বিভাগে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির ভাগটা কমতে শুরু করবে, অর্থাৎ পশ্চিম বিভাগে কিন্তু চলবে লাগাতার বৃষ্টিপাত। পশ্চিম বিভাগের মধ্যে রয়েছে রাজশাহী, কালাই, রংপুর এবং মাহিরপুর, খুলনা, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নাগরপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, লোহাগাড়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সাতক্ষীরায় সর্বত্রই কিন্তু চলবে তুমুল বৃষ্টিপাত। এদিকে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু চলবে লাগাতার ও টানা বৃষ্টিপাতে কিন্তু বন্যার মতো পরিস্থিতি হতে চলেছে আজকে। এবং আগামী 24 ঘন্টা কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এবং কবে থেকে এই নিম্নচাপের পরিবর্তন আসবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল অর্থাৎ 16ই সেপ্টেম্বরেও কিন্তু চলবে লাগাতার বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের। তো ঠিক 16ই সেপ্টেম্বর কখন থেকে বৃষ্টি কমবে এবং বাংলাদেশে কখন থেকে বৃষ্টি কমবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। 16ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং পশ্চিম বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এদিকে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টি চলবে 16ই সেপ্টেম্বর, অর্থাৎ বিকেল থেকেই কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার হবে। 16ই সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ বিকেল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ওই টাইম কিন্তু গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপরেই কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যারও কিন্তু একাধিক অংশে ভয়াবহ বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে। 16ই সেপ্টেম্বর মঙ্গলবার কিন্তু দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, রংপুর, রাজশাহী, মাহিরপুর, কালাই, এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে বৃষ্টিপাত 16ই সেপ্টেম্বর। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। 17ই সেপ্টেম্বর গভীর নিম্নচাপটা কিন্তু মধ্য ভারতের ওপরে কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি জাবালপুর, ভোপাল, আলাহাবাদ এবং দেখতে পাচ্ছি কানপুর বিভাগ নিয়ে ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপটা কিন্তু কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কিন্তু আবারও মঙ্গলবার 17ই সেপ্টেম্বর থেকে কিন্তু রৌদ্দুর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলাতে। দেখতে পাচ্ছি 17ই সেপ্টেম্বর কিন্তু বাংলাদেশের আবারও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বরিশাল, ফেনী, ভোলা, ত্রিপুরা, কুমিল্লা, আজওয়াল, মণিপুর, মিজোরাম, এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার।
18ই সেপ্টেম্বর কিন্তু দেখতে যাচ্ছি ফের বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা, কুমিল্লা, দেখতে যাচ্ছি আমরা ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, এদিকে দেখতে যাচ্ছি আমরা ফেনী, ভোলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহেশখালী, টাকনাফ, থানচি, এই সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 18ই সেপ্টেম্বর সকালের দিকে। এবং যত টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। দেখতে পাচ্ছি কিন্তু 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, নদিয়া, দেখতে পাচ্ছি আমরা মালদা, মুর্শিদাবাদ, বালুরঘাট এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, কালাই, ময়মনসিংহ, এই সর্বত্র নেই কিন্তু 18ই সেপ্টেম্বর বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের মধ্য বিভাগ এবং দক্ষিণ বিভাগ নিয়ে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঠিক আবারও বঙ্গোপসাগরের উপরে কীরকম পরিস্থিতি আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপের সংকেত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। 21শে সেপ্টেম্বর শনিবার থেকে কিন্তু আবারও বঙ্গোপসাগরে কিন্তু নতুন ঘূর্ণাবর্তর সিস্টেম, আবারও কিন্তু প্রবল বৃষ্টির কিন্তু একটা আশঙ্কা রয়েছে আগামী দিনে। অর্থাৎ সোমবার 23শে সেপ্টেম্বর কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু আবারও ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। তার জেরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বাংলার একাধিক অংশে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।